আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আমি জিজ্ঞেস করতে চাই, এই সংবিধান পরিবর্তনের সময়ে এদেশের তাওহীদি জনতাকে বলবো, পরিষ্কার আওয়াজ তোলো, এই সাতের কব বিলুপ্ত করে তার জায়গায় কোরআনের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত বসিয়ে দাও। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, কোন জনগণ ক্ষমতার মালিক নয়, সমস্ত ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। সব ক্ষমতার মালিক কে? নাকি জনগণ? যারা জনগণকে ক্ষমতার মালিক বিশ্বাস করে তাদের লা ইলাহা ঠিক আছে? ভিআইপি মুশরিক, গরিবের শিরিক না, ওই মাজার পূজার শিরিক করে গরিবরা। কিন্তু এই শিরিক কারা করে? ভিআইপি শিরিক। এদের সম্পর্কে কোরআন বলছে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফের 108 নম্বর আয়াত আল্লাহ বলছে, 106 নম্বর 106 নম্বর আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সুতরাং সমস্ত ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? ডক্টর ইউনূসকে খাঁচায় ঢুকাইছিল না? লোহার খাঁচায় ঢুকিয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেশ ছাড়া করে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছেন। ক্ষমতা দেওয়ার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো। এরপরে শব্দটা আরো মজাদার, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। রোস্ট করা মুরগি, রান্না করা মুরগি, খাসি বুনা করা, গরু বুনা করা, কি সুন্দর বস্তায় বস্তায় টাকা। 2 দিন আগেও যে একদিন আগেও 2000 ছাত্রের বুক ঝাঁঝরা করে দিল, হাজার হাজার ছাত্রকে পঙ্গু করে দিল। এরপরেও তার রক্ত পিপাসা মিটে নাই। আরো ধ্বংসযজ্ঞ চালাবার জন্য মূল্যবান খাবার তৈরি করে রাখলো। যেই লোকটা রমজান মাস আসলে শয়তানের চোখে আগুন জ্বালাই দেয়। কেন? খেজুর দিয়ে ইফতার করবে, সেজন্য সে খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করার জন্য পরামর্শ দিল। আল্লাহ তাআলা সেজন্য তার ভণ্ডামি দেখাবার জন্য ওর খাবারের রাস্তা খুলে দিয়েছে। হজের সময় আসলে বিমানের ভাড়া 4 গুণ বাড়াইয়ে দেয়। এগুলো ষড়যন্ত্র ছিল। মুরগির রোস্ট বানাই রাখলো, বস্তা ভরে টাকা রাখলো, টাকা নাও, খাও, গুলি করো। আল্লাহ বললেন, ক্ষমতার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুই যতই ক্ষমতায় থাকার জন্য গুলি করিস না কেন, যত খাবার আয়োজন করিস না কেন, তোর উপরও ক্ষমতা ছিনে নেওয়ার একজন আছেন। তোর রান্না করা মুরগি তোর পেটে যাবে না, বরং দেখ কারা তোকে দেখাইয়ে দেখাইয়া রান্না করা মুরগিগুলো চাবায়। তোকে বাংলাদেশেও থাকতে দেওয়া হবে না, কারণ বাংলাদেশের জেলে যদি থাকতো তাহলে তার অহংকারী কথা, পালায় না। আরেকজন বলছিল পালাবো না। পালাবো কোথায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি আল্লাহ বলছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। যেই ব্যক্তি আমার চাদর ধরে টান দিবে, অহংকার করবে, আমি তাকে ধূলিসাৎ করে ছাড়বো। তুই অহংকার করে বলেছিস পালায় না, দেখ তোর জন্য বাংলার কারাগার গুলো তোর জন্য হবে না, তোকে পালাতে হবে। আমি দেখিয়ে ছাড়বো তুই মিথ্যাবাদী, অহংকারীকে আমি বরদাস্ত করতে পারি না, পালা। চিনিয়ে নেওয়ার মালিক কে? আরো মজার কথা আছে। সেই বিদায়ের সময় কেন একটা বক্তব্য রেকর্ড করার জন্য খায়েশ করলো?
রহস্য আছে, কারণ সে যে এতদিন পর্যন্ত আলেমদের বক্তব্য কেড়ে নিয়েছে, তার বক্তব্য যে কেউ কেড়ে নিতে পারে সেটা প্রমাণ করতে হবে না? খায়েশ না করলে তোর হতো না, সে খায়েশ করলো। আমি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিতে চাই। এবারে সেনাবাহিনী বলল, দুই দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে ঝড়ের বেগে এমন ভাবে এগিয়ে আসছে, মাত্র ৪৫ মিনিট সময়ের মধ্যে তোমার রাজপ্রাসাদকে তছনছ করে তোমার হাড্ডি গুড্ডি গুঁড়ি করে দিবে। পালাও, বক্তব্য রেকর্ড করার সুযোগ নেই। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, তুমি আমার আলেমদের তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিয়েছো, কোরআনুল কারীমের বক্তব্য বন্ধ করে দিয়েছো, মসজিদের মেহরাবে ইমামদেরকে বক্তব্য দিতে দাও নাই, বন্ধ করে দিয়ে অপমান করেছো। কোরআনের পাখিদেরকে কারাবন্দী করে কাউকে রাজাকার, কাউকে জঙ্গি, কাউকে দুর্নীতি, এমনকি কাউকে ধর্ষক পর্যন্ত বানিয়েছে। আল্লাহ তাআলা দেখাচ্ছেন, তুমি আমার আলেমদের বক্তব্য কেড়ে নিয়েছো, এবারে তোমার বক্তব্য কেড়ে নেওয়ার মতো কেউ আছে? অতানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়ার মালিকও তুমি, অপমান করার মালিকও কে? দেখেন নাই আমাদেরকে ওরা অপমান করার চেষ্টা করেছে। আমি বলি, আমাকে কোর্টে উঠাবার সময় মাথায় হেলমেট দেখেছেন, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, তাও ময়লা জ্যাকেট, দুর্গন্ধ জ্যাকেট, এরপরে পায়ে ডান্ডা বেরিয়ে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে তারপরে সারা দুনিয়ায় প্রচার করেছে জঙ্গি। এটা শেখ হাসিনার একটা ট্রাম্প কার্ড ছিল। এদেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য, ওলামায়ে কেরামদেরকে বিতর্কিত করার জন্য শয়তান যেমন বিভিন্ন কৌশল নেয়, হাসিনার মাথা নিজেই শয়তান হয়ে কাউকে ধর্ষক বানিয়ে, কাউকে জঙ্গি বানিয়ে, কাউকে রাজাকার বানিয়ে, কাউকে দুর্নীতির মামলা দিয়ে এদেশে আলেমদেরকে বিতর্কিত করে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করেছিল। অন্তরের মালিক কে? তুমি যতই মানুষের অন্তর থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করতে চাও, বিচ্ছিন্ন করার মালিক কে? আমি দেখেছি সেই সময় আমাদেরকে পুলিশের ফাঁক ফোকর দিয়ে জনগণ মুসাফা করার চেষ্টা করেছে, পকেটে হাদিয়া তোবা ঢুকিয়ে দিয়েছে। আজকে আমাদের জায়গায় তারা এখন হেলমেট পরেছে, বুলেট প্রুফ জ্যাকেট পরেছে, জনগণ এখন তাদেরকেও খুঁজে বেড়ায়। দেখেন না, কালকে একটা ধরাই দিচ্ছে, জনগণ তাদেরকেও পুলিশের ফাঁক ফোকর দিয়ে খুঁজে বেড়ায়। তবে মুসাফা করার জন্য আর হাদিয়া তোবা দেওয়ার জন্য নয়, পচা ডিম আর সেরা জুতা দিয়ে আচ্ছি তারা ধরাই করার জন্য খুঁজে বেড়ায়। তানজিউল মুলকা তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? এবারে 2 নাম্বার হচ্ছে লা ইলাহার মানে হচ্ছে আইন বিধান দেওয়ার মালিক কে? আইন দেওয়ার মালিক কে? সৃষ্টি করেছেন কে? আমাদেরকে আল্লাহ একটা জীবন বিধান দিয়েছেন, দিন দিয়েছেন। আমাদের দিনের নাম কি? এক ব্যক্তি যে ইসলাম কবুল করেছে সে ধর্মনিরপেক্ষ হতে পারে? বাংলাদেশের সংবিধানে এবারে ধর্মনিরপেক্ষতার কথা ছিল, আছে। এটা পরিবর্তন করার জন্য চেষ্টা চলছে, কিন্তু এটাকে আমি বলবো ওলামায়ে কেরাম ভালো করে বুঝুন। আরবি একটা প্রবাদ আছে, ফাররা মিনাল মাতার আকামা তাহতাল মিজাব। বৃষ্টির থেকে পালাইয়া ঝর্ণার তলে গিয়ে দাঁড়াই রয়েছে। বুঝেন নাই কি বলছি? বৃষ্টির থেকে পালাইয়া দাঁড়াইছে কোথায় গিয়া? বুঝতে পারছেন কিছু? দেখাচ্ছি আমি। ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে এখন যে শব্দটা যুক্ত প্রস্তাব হয়েছে তা হচ্ছে বহুত্ববাদ। আমি একটু পর আলোচনায় আসতেছি। প্রথমে ধর্ম নিরপেক্ষতা নিয়ে আলোচনা করছি। আল্লাহ তাআলা ছিলেন
সঙ্গে হাওয়া আছে, ইবলিসও আছে। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, যেই ইবলিস শয়তান আমাকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে নামিয়ে দেওয়ার ব্যবস্থা করলো, সেই ইবলিস আবার আমার সঙ্গী দুনিয়ায় যাচ্ছে, আমার সন্তানদেরকে সে ধোঁকা দিবে, প্রতারণা করবে, বিভ্রান্ত করবে। তার চেয়েও দুঃসংবাদ হলো, আমার সন্তানের বয়স হবে 60, 70, 80, 100 বছর, আর ইবলিসের বয়স হবে সেই কিয়ামত পর্যন্ত। আমার সন্তানরা যখন ইবলিসের ইবলিসি আর শয়তানের শয়তানি কিছুটা বুঝে উঠবে, ওর প্রতারণার ফাঁদগুলো, কৌশলগুলো একটু বুঝে উঠবে, সেই সময় তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে। পক্ষান্তরে ইবলিস তার সারা জীবনের জমানো কলা কৌশল কাজে লাগিয়ে একটাই না হয় আরেকটা, একটাই না হয় আরেকটা, বিভিন্ন কৌশলে আমার সন্তানদেরকে সে পথভ্রষ্ট করবে, গুমরাহ করবে। চিন্তায় পড়ে গেলেন। এটা কোরআন শরীফ দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের মনের চিন্তার অবস্থা ভালো করেই জানেন। সঙ্গে সঙ্গে আদমকে জানিয়ে দিলেন। কোরআনের সূরায়ে বাকারা এর 38 নম্বর আয়াতে সে বিষয়গুলো আসছে ভাবে, কুলনা হাবিতু মিনহা জামিআ, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী এবং তাদের মাধ্যমে তোমার যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে, সব দুনিয়াতে নেমে যাও। আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিচ্ছি না, তোমাদের কোনো ভয় নেই। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, আমি তোমাদেরকে এমনিতেই ছেড়ে দিব না। শয়তান তোমাদের ইচ্ছে করলেই ধোঁকা দিবে, ইচ্ছে করলে গোমরা করতে পারবে, পথভ্রষ্ট করতে পারবে। আমি তোমাদেরকে এরকম এমনিতেই ছেড়ে দিচ্ছি না। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, আমার পক্ষ থেকে তোমাদের কাছে অবশ্যই হুদান যাবে। হুদান, হুদান হেদায়েত, পথ নির্দেশিকা, রোড ম্যাপ, সংবিধান, নীতিমালা, আইন, হুদান। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, সংবিধান যাবে, পথ নির্দেশিকা যাবে, রোড ম্যাপ যাবে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি আমার সেই রোড ম্যাপ মতো দেশ চালাবে, আমার রোড ম্যাপ মতো ব্যক্তি জীবন চালাবে, পারিবারিক জীবন চালাবে, সংসার চালাবে, সমাজ চালাবে, আদালত চালাবে, ব্যাংক চালাবে, রাষ্ট্র চালাবে। ফামান তাবিআ হুদায়া, সব ক্ষেত্রে যারা আমার সেই নির্দেশনা মেনে চলবে, আমার দেয়া সংবিধান মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই। তাদের শত্রু কারা? তাদের কোনো ভয় নেই। কতজন লোক দুনিয়াতে আসলো, তাদের কোনো ভয় নেই। জনসংখ্যা কত, তাদের কোনো ভয় নেই। আমেরিকার কত সৈন্য, তাদের কোনো ভয় নেই। ভারতের কয়টা পারমাণবিক বোমা আছে, কতটা ট্যাঙ্ক আছে, কতটা বিমান আছে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নেই। কে বলেছে? আল্লাহ ওয়াদা করলেন, আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিচ্ছি না, আমি তোমাদের জন্য হুদান, রোড ম্যাপ পাঠাবো, সংবিধান পাঠাবো। আল্লাহ তার ওয়াদা রক্ষা করেন নাই না মিথ্যা বলেছেন? কোরআনটা এবারে খুলুন, সূরা ফাতিহার পরের সূরাটাই প্রথম পৃষ্ঠা খুললেই দেখবেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ,
এ হলো সেই কিতাব, যেই কিতাব তোমাদের দেওয়ার জন্য অঙ্গীকার করেছিলাম। এ হলো ওই কিতাব, যেই হেদায়েত তোমাদের দেওয়ার জন্য আমি তোমার পিতা আদমকে বলেছিলাম আমি তোমাদেরকে সংবিধান দিব, হুদান দিব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ হলো সেই হুদান, রোড ম্যাপ। এবারে তোমরা যদি এটাকে বাস্তবায়ন করতে পারো তাহলে তোমাদের কোনো ভয় নেই। কিন্তু আমরা কি বাস্তবায়ন করতে পেরেছি? আমরা কোরআন থেকেই বের করবো, আল্লাহ কি বলে। এবারে আসুন কোরআনের সূরায়, পারলে কি আয়াতগুলো বের করে দেবেন সাথে বলার সঙ্গে সঙ্গে, ভালো হাফেজ যেখানে বসুন। সূরা নিসা 60 নম্বর আয়াত বের করো, 4 নম্বর সূরা 60 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এবারে আমাদের কি বলছেন শুনুন। আলম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই, ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই যারা ইয়াজউমুনা জাম করে, দাবি করে, বাংলাদেশের মুসলমান, এই নারায়ণগঞ্জের মুসলমান, ঢাকার মুসলমান, সব জায়গায় একই অবস্থা। ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি নাজিলকৃত কিতাবের প্রতি ঈমান এনেছে বলে তারা দাবি করে। শুধু আপনারটাই না, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সবগুলোর প্রতি ঈমান আনে, এই দাবি তারা করে। কিন্তু যখন তাদেরকে বলা হয় যদি আমার কিতাব বিশ্বাস করো তাহলে আমার কিতাব দিয়ে সংসদ চালাও, তুমি কেন আমার আইন বাতিল করে নিজেরা মন গড়া আইন তৈরি করছো? আমার কিতাব যদি বিশ্বাস করো তাহলে আদালতে ব্রিটিশের আইন কেন? আল্লাহ বলছেন ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, ওরা যদিও দাবি করে ঈমান এনেছে আপনার প্রতি নাজিলকৃত কিতাবের উপরে, ঈমান এনেছে আপনার পূর্বে নাজিলকৃত সব আসমানি কিতাবের প্রতি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি শুনুন, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, ওরা বিচার ফয়সালার ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে, দেশ শাসন করার ক্ষেত্রে কোরআনের আইন মানে না, ওরা বরং তাগুতের আইন মানে। কার আইন মানে? কে বলেছেন? কার আইন মানে? ইয়াতাহাকামুনা ইলাত তাগুত, ওরা তাগুতের কাছে বিচার ফয়সালার জন্য যায়। এই তাগুত কারা? এই তাগুত কারা? যার বিচার ফয়সালা যারা করে, যাদের ইজলাস আছে, মানুষ যাদের কাছে বিচার নিয়ে যায়, এরা কি শয়তান? আমাদের কোরআন তর্জমা করতে প্রায় দেখবেন লেখা থাকে তাগুত মানে শয়তান। শয়তান একটা তাগুত, ঠিক আছে, কিন্তু ফেরাউন কি শয়তান ছিল? আজকে ভালো করে বুঝুন, এটার উপর আলোচনা করার প্রয়োজন আছে। তগা শব্দের অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা। তগা মানে কি? পানি যখন নদীতে চলাচল করে তার একটা সীমানা আছে, ওই সীমানার থেকে যদি বেশি বেড়ে যায় তাকে বলা হয় তগা। কি বলে? পানি তার বিপদ সীমা অতিক্রম করেছে। বন্যার সময় দেখবেন প্রায় খবরগুলো আসে, নদীতে পানি চলাচল করার যেমন সীমানা আছে, ওই সীমানা অতিক্রম করলে সেই পানিকে বলা হয় তগা। কোরআনে আছে ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া, পানি যেরকম ভাবে তার নির্দিষ্ট চলাচলের সীমানা অতিক্রম করলে সে তাগুত হয়ে যায়, ঠিক মানুষের মধ্যেও একদল মানুষ আছে, মানুষের একটা সীমানা আছে, তার সীমানা হচ্ছে গোলাম। সীমানা কি?
সে গোলামি করবে, দাসত্ব করবে, সে কি? আর আল্লাহর সীমানা হচ্ছে মাবুদ, মাবুদিয়াত কার সীমানা? গোলামের সীমানা। মা বান্দার সীমানা হচ্ছে আব্দ, গোলাম। কার গোলাম? বান্দা যখন গোলামের সীমানা অতিক্রম করে, দাসত্বের সীমানা অতিক্রম করে মাবুদের সীমানায় গিয়ে বসে পড়ে, তখন তাকে বলে তাগুত। এবার ক্লিয়ার? হোক সে একজন শাসক। মনে করুন আমাদের এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন কে? এই বিশ্ব কিভাবে চলবে তার আইন দেওয়ার অধিকার কার? এখন যদি কোনো ব্যক্তি সেই মহাবিশ্বের মহাস্রষ্টার আইন বাতিল করে সংসদে বসে বিকল্প আইন তৈরি করে, সে কার জায়গায় বসেছে? সে কি তাগুত? সে কি? এখন দুই একটা দেখাই। কোরআনের ভিতরে সূরা মায়দার 90 নম্বর আয়াতটা বের করেন। পরিষ্কার বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ওই সকল লোক যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এইগুলো সব শয়তানের নাপাক কাজ। কার কাজ? ফাজতানিবুহু, তোমরা এগুলোর থেকে সম্পূর্ণ বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফল হবে। কে বলেছেন? কেন? কারণ উল্লেখ করে দিয়েছেন। কোরআনের সূরা মায়দা 90 নম্বর আয়াত পড়ায়, এবার 91 নম্বর আয়াতটা শুনুন। কোরআন বলছে, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। নিশ্চয়ই শয়তান এই মদ এবং জুয়ার প্রচলন ঘটিয়ে মুসলিমদের যে ঐক্যবদ্ধতা, ভ্রাতৃত্ববোধ, সামাজিক ঐক্য থাকা, এই মুসলিমদের সামাজিক ঐক্য ভঙ্গ করে দিয়ে ঘৃণা, শত্রুতা, বিদ্বেষ তৈরি করার জন্য শয়তান মদ এবং জুয়ার প্রচলন ঘটায়। ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আর কি করতে চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এই মদ এবং জুয়ার মাধ্যমে মানুষকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল করতে চায়। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত, এবং সালাত থেকে বিরত রাখতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, তবে কি তোমরা বিরত থাকবে? প্রশ্ন করেছেন কে? মদ হারাম করলেন কে? আল্লাহ। এবারে আমাদের দেশে মদের বার আছে, লাইসেন্স দেওয়া। ওই লাইসেন্স প্রাপ্ত মদের দোকানে মদ বিক্রি করে ওদের জন্য বৈধ, পুলিশ ধরবে না। অনেকের জন্য মদ খাওয়ার লাইসেন্স দেওয়া আছে, তারা মদ খাইতে পারবে। আমি জিজ্ঞেস করতে চাই, মদ হারাম করেছেন কে? আল্লাহর হারামকৃত মদকে যারা লাইসেন্স দিয়ে হালাল করে দেয়, সে যতই নামাজি হোক, রোজার দিনদার হোক, সে ব্যক্তি মুসলমান না কাফের। এবারে আসেন, সুদ হালাল না হারাম? সবাই জানেন। বার করেন সূরা বাকারা 275 থেকে 79 পর্যন্ত। আল্লাহ তাআলা শুরু করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা মদ খায় তাদের অবস্থা হচ্ছে ওই রকম যাকে জিনে ধরেছে, ভূতে ধরেছে, শয়তানে ধরেছে। এই দিয়ে শুরু। এরপরে বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এরপরে সামনে গিয়ে বলতেছেন 278 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো।
ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমাদের যত পাওনা সুদ আছে, যখন আল্লাহর বিধান জানতে পেরেছো আল্লাহ সুদ হারাম করেছেন, আল্লাহর হুকুম জানার পরে তোমাদের যত পাওনা সুদ আছে, মা বাকিয়া মিনার রিবা, যত বকেয়া সুদ আছে সব বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু, আল্লাহর নিষেধাজ্ঞা জানার পরেও আল্লাহ সুদকে হারাম করেছেন, এই কথা জানার পরেও যদি সুদ বর্জন করতে না পারো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে সরাসরি যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কে বলেছেন? কত নম্বর আয়াত? 279। কোন সূরা? বাকারা। এবারে আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক যত আছে সবগুলোতে সুদের কারবার করে কিনা? তাদের এই সুদের কারবার রাষ্ট্রীয়ভাবে বৈধ না অবৈধ? বৈধ, কারণ তাদের লাইসেন্স আছে। কি আছে? এবারে আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ যেই সুদকে হারাম করে দিয়েছেন, এই সুদটাকে যারা লাইসেন্স দিয়ে হালাল করে দেয় তাদের ঈমান আছে? আমি আপনাদের ছোট্ট একটা কথা বুঝাই। জেনা করা হালাল না হারাম? হালাল। হারাম যে জেনা করে সে একটা হারাম কাজ করলো। আজকের এই মাহফিলটা ওলামাদের মাহফিল। আমি জিজ্ঞেস করতে চাই, জেনা যে ব্যক্তি করলো সে হালাল মনে করে না হারাম মনে করে? জেনা করেছে কিন্তু সে জানে এটা পাপের কাজ, আল্লাহ নিষেধ কাজ, তারপরও করেছে, জেনা করেছে। এই লোককে সমাজ ঘৃণা করে কিনা? কিন্তু সে যে কাজটা করেছে এটা দ্বারা সে কি কাফের হয়ে গেছে? এটা গুনাহে কাবির। এটা কি? যেহেতু সে হালাল মনে করে নাই, কারি যে কাফের না। কিন্তু প্রশ্ন হচ্ছে এই, যারা পতিতালয়ের লাইসেন্স দিয়ে জেনা করা হালাল করে দেয় তারা মুসলমান না কাফের? বেশ্যাখানার লাইসেন্স দিয়ে যারা বেশ্যাখানার পতিতাদের লাইসেন্স দিয়ে দেয়, হালাল করে দেয়, যৌন কর্মী যাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়, এই সার্টিফিকেট যারা দিল তারা হালাল না হারাম? তাহলে সমাজ জেনা যারা করে তাদেরকে ঘৃণা করে, কিন্তু আল্লাহর আইন বাতিল করে যারা ভিআইপি শিরিক করে, রাষ্ট্রীয় শিরিক করে, আল্লাহর বিধানকে পরিবর্তন করে, তাদেরকে ঘৃণা করে না, তাদেরকে স্যালুট দেয়। এবারে শুনুন, সংবিধান এখন সংস্কার চলছে। আল্লাহর দেওয়া সংবিধান সম্পর্কে বলছি। এবারে কোরআন কি বলে শুনুন। সূরা নিসা 265 নম্বর আয়াত বাইর করুন। কোরআন বলছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। না হে নবী, ওরা মুমিন নয় যারা দাবি করে মুমিন, দাবি করে কোরআন মানে হাদিস মানি, কিন্তু বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার কাছে বিচার নিয়ে আসে না, আপনার আদালতে বিচার মানে না, কোরআন সুন্নাহ দিয়ে শাসন করে না। আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। সে যত বড় নামাজি হোক, হাজি হোক, গাজী হোক, মুখে দাড়ি থাকুক, আর সে বাইতুল্লাহ গিয়ে সিজদায় পড়ে থাকুক, আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, আপনার রবের কসম তারা মুমিন হতে পারে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে, শাসন ব্যবস্থার ক্ষেত্রে আপনার কাছে বিচারের জন্য না আসবে, কোরআনের কাছে না আসবে, সুন্নাহর কাছে না আসবে, শুধু আসলেই চলবে না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, এরপরে আপনি যেই বিচার ফয়সালা করবেন, কোরআন যেই ফয়সালা দিবে, কোরআন হাদিস যেই সিদ্ধান্ত দিবে, আইন দিবে,
এই ব্যাপারে তাদের মনে কোনো সংশয় থাকতে পারবে না। নারীদেরকে কেন ঠকাইলো, অর্ধেক সম্পত্তি কেন দিল, পর্দার বিধান কেন দিল, এইসব দ্বিধাদ্বন্দ্ব সংশয় রাখতে পারবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে আল্লাহকে মেনে নিবে, আল্লাহর বিধানকে মেনে নিবে। এটা না নেওয়া পর্যন্ত সে মুমিন হতে পারে না। এখন যদি দাবি করে তাহলে কি হবে? ওটাও কোরআনে আছে। আপনি আমি জানি কিছু গরিব মুনাফিকদের চরিত্র, মিথ্যা বলা, ওয়াদা খেলাপ করা, এগুলোকে আমরা কি বলি? মুনাফিকের লক্ষণ, ঠিক না? কিন্তু এটা কোরআনের আয়াতে স্পষ্টভাবে এরকম বলা হয়নি, হাদিসে আছে, সহিহ হাদিস, মুনাফিকদের এগুলো লক্ষণ। কিন্তু কোরআনে একটা বড় লক্ষণ আছে মুনাফিকদের, ভিআইপি মুনাফিকদের লক্ষণ। এইটা আমাদের সমাজ আলোচনায় কেউ আনে না, অথচ আল্লাহ সরাসরি বলেছেন। এইবার আয়াতটা ভালো করে দেখুন, কি সুন্দর আয়াত। সূরা নিসা 4 নম্বর সূরার 61 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। হে নবী, যখন এই লোকগুলোকে বলা হয় যারা দাবি করে আমি ঈমান এনেছি, যারা দাবি করে কোরআন মানি, হাদিস মানি, খতম পড়ায়, বাপ মা মারা গেলে পয়সা দিয়ে খতম পড়ায়, সমস্যা নাই। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, যখন এই লোকগুলোকে বলা হয় আসো, আল্লাহ যে বিধান নাজেল করেছেন সেই বিধান দিয়ে রাষ্ট্র চালাই, সমাজ চালাই, ব্যক্তি পরিবার চালাই। ওয়াইলার রাসূল, আল্লাহর রাসূল যেই বিধান দিয়েছেন সেই বিধান দিয়ে রাষ্ট্র চালাই। তখন আল্লাহ এবার নাম দিচ্ছেন, নাম রাইতাল মুনাফিকিনা, রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আপনি দেখবেন এই মুনাফিক গুলোকে, কে বলেছেন মুনাফিক? এই মুনাফিক আর আল্লাহর রাসূল বললেন না, এই মুনাফিক বলেছেন কে? এটা ভিআইপি মুনাফিক। এগুলো কি? ভিআইপি মুনাফিক, রাষ্ট্রীয় মুনাফিক, যারা আল্লাহর বিধানকে অবজ্ঞা করে, আল্লাহর বিধানকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে। এদেরকে আল্লাহ কি বলেছেন নাকি আমি বলেছি? আল্লাহ বলেছেন রাইতাল মুনাফিকিনা, আপনি এই মুনাফিক গুলোকে দেখবেন, এই রাষ্ট্রীয় মুনাফিক গুলো, এই ভিআইপি মুনাফিক গুলোকে দেখবেন। রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওরা আপনার থেকে আস্তে ঘাড় ফিরে দূরত্ব চলে যাবে। বোঝা গেল আল্লাহ কোরআন নাজিল করেছিলেন সংবিধান আকারে, ঠিক কিনা? এই কোরআন যারা মানে তারা কোরআনের পক্ষে না বিপক্ষে থাকবে? এবারে আসুন, আমাদের দেশের সংবিধান এখন সংস্কার চলছে। এই সংবিধানে 4টা মূল নীতি ছিল। একটা হলো সমাজতন্ত্র, একটা হলো গণতন্ত্র, আর একটা ছিল ধর্ম নিরপেক্ষতা, আর একটা ছিল জাতীয়তাবাদ। কয়টা হলো? 4টা। এই 4টার কিছু পরিবর্তন আনা হচ্ছে। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি শেষে আলোচনা আসবে ইনশাআল্লাহ, আগে শুরুগুলো দেখাই। গণতন্ত্র, সমাজতন্ত্র, ওলামায়ে কেরাম ভালো করে বুঝবেন, এটা একটা আর একটার সাথে পুরা সাংঘর্ষিক। দুইটা একসাথে থাকে কি করে? সমাজতন্ত্রের মানি হচ্ছে, ওরা একটা স্লোগান দিত, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কেউ গাছতলায় কেউ 10 তলায়, তা হবে না, তা হবে না, কেউ কারো কুকুর খায় খাসা, নিজের নাই মাথা গোজার বাসা, এসব চলবে না। সেজন্য তারা বলল কি, সমাজতন্ত্রের মূল স্লোগান হচ্ছে এই যে একদল লোক ধনী ধনী হচ্ছে, গরিব গরিব হচ্ছে, পুঁজিবাদী অর্থনীতিতে, এটাকে বিলুপ্ত করা হবে। আর এর মূল কারণ হচ্ছে ব্যক্তি মালিকানা। সুতরাং দেশের জমি জমা, কলকারখানা যা কিছু আছে সব কিছুর মালিক হবে রাষ্ট্র, জনগণ কোনো মালিকই থাকবে না। তাহলে বেশি আর কমের কোনো প্রশ্নই থাকবে না, সব সমানভাবে কাজকর্ম করবে।
আর সুযোগ সুবিধা সমান নিবে। এটা সমাজতন্ত্র। এটা আপনারা জানেন যে এটা এখন বিদায় হয়ে গেছে। কারণ হচ্ছে এই, পৃথিবীর মানুষ প্রথমে এটাকে স্বাগত জানাইছিল, সবাই সমান খাবে, কিন্তু দেখলো বাস্তবে এটা সম্ভব না। বাস্তবে একটা দেশ চালাতে হলে পুলিশ থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত হাজার স্তর তৈরি করতে হয়। এদের ক্ষমতার পার্থক্য থাকে। আপনি বলবেন ক্ষমতার পার্থক্য থাকবে কিন্তু সুযোগ সুবিধা এক থাকবে, বাস্তবে তাও দেখতে হবে। এছাড়া দেশে মালিকানা জমি জমা কলকারখানার মালিক যদি নিজে থাকে তাহলে বেশি পরিশ্রম করে, বেশি আয় করে, উৎপন্ন বেশি হয়। মালিকানা না থাকলে জমিতে ফসল কে 3 বার উৎপন্ন করবে? ফসল ব্যাহত হতে লাগবে। তাছাড়া দেখা গেল দেশের সমস্ত জনগণকে শ্রমিক আর মজদুর বানিয়ে মুষ্টিমেয় কয়েকজন নেতা দেশের মালিক বনে গেল। জনগণ যখন বুঝতে পারলো এই সমাজতন্ত্র হচ্ছে দেশের সমস্ত মানুষকে গোলাম আর দাস বানিয়ে মুষ্টিমেয় কয়েকজন লেনিন, কার্ল মার্কস আর মাও সেতুংয়ের মতো কয়েকজন নেতা গোটা দেশের প্রভু বনে গেছে, এটা হচ্ছে মাথা ব্যথা দূর করার জন্য মাথা কেটে ফেলার মতো অবস্থা। তখন সমাজতন্ত্রীদের বড় বড় মূর্তিগুলোকে গলায় ক্রেনের রশি লাগিয়ে টেনে হেঁচড়ে সাগরে ফেলে দিয়েছে, যেরকম ভাবে কয়েকদিন আগে বাংলাদেশে ফেলে দেওয়া হয়েছে। একটু পরে আসতেছেন। আসলের বিপরীতে গণতন্ত্র, এটা আবার ঢালাও ভাবে মালিকানা স্বীকার করে। এমন ভাবে দেখেন না পুরা দেশের সব সম্পত্তি মুষ্টিমেয় কয়েকজনের কাছে। যাই হোক, ইসলাম আসলো। আমি বলছিলাম এই সমাজতন্ত্র আর গণতন্ত্র একটার বিপরীত, সম্পূর্ণ বিপরীত। সমাজতন্ত্রে মালিকানা স্বীকার করে না, গণতন্ত্রে বলে পুরো যে যা কামাই করে সবটার মালিক সে। ইসলাম বলো দুইটাই বাতিল, দুইটাই বাতিল। মালিকানা থাকবে তবে সীমিত, কারণ মালিকানা না থাকলে আয় করবে কে, শ্রম দিবে কে? এই জন্য মালিকানা থাকবে, তবে জেনে রাখবে তুমি যা উপার্জন করছো তোমার মালিকানার মধ্যে গরিবদের অংশ আছে। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে গরিবদের হিস্সা আছে, ভাগ আছে, হক আছে, অধিকার আছে। ইসলাম এমন সুন্দর ব্যবস্থা দিয়েছে। গণতন্ত্রের পুঁজিবাদী অর্থনীতিতে উল্টা, ধনীদের মালের মধ্যে গরিবের হক না, বরং গরিবের মালের মধ্যে ধনীর হক আছে। কেমনে? সুদে টাকা লাগায়, ব্যাংকে টাকা রাখে ধনী না গরিবরা? ধনীরা রাখে। সুদে টাকা নেয় কারা, গরিব না ধনীরা? গরিবেরা নেয়। গরিবেরা নিয়ে ছাগল কেনে, গরু কেনে, চাষাবাদ করে, বন্যা এসে সব ধ্বংস করে নিয়ে গেছে। এবারে গরিবের সুদের টাকা মাফ হবে? বাড়ি আর জমি বিক্রি করে হলেও ধনীর টাকা দিতে হবে, কারণ গরিবের মালের মধ্যে ধনীর হক আছে। ইসলাম বলে না, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে গরিবদের হক আছে, অধিকার আছে। সেই সমাজ যদি কায়েম হয়, ইসলামের সোনালী যুগের কথা বলতে গেলে সময় লাগবে। সেই সময় যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় নাই। সুতরাং বোঝা গেল এখন সময় এসেছে এই দেশের সেই ৭২-এর সংবিধানকে বাতিল করে দিয়ে আমাদেরকে ইসলামী সংবিধান কায়েম করার জন্য আন্দোলন করতে হবে। সাংঘর্ষিক কি আছে? ১ নাম্বার, একজন মুসলিম যখন ইসলাম কবুল করে তখন 2টা সাক্ষ্য দেয়। কয়টা সাক্ষ্য দেয়? একটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানেটা কি? এটা খালি পড়লেই চলবে না। এই সাক্ষ্য সম্পর্কে আল্লাহ কোরআনে প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কে প্রশ্ন করেছেন? আল্লাহ প্রশ্ন করেছেন সূরা আনআম
19 নম্বর আয়াত, 6 নম্বর সূরা 19 নম্বর আয়াত আল্লাহ বলছে, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? লা ইলাহা। এবারে আল্লাহ আরো সুন্দর করে বলছেন, বলো তো এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য শুধু জিন ইনসান মানব দানব দেয় নাই, স্বয়ং আল্লাহ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন। কোন সাক্ষ্য? সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 18 নম্বর আয়াত পড়ুন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন লা ইলাহা। এবারে লা ইলাহা ইল্লাল্লাহ খালি জপ করলে চলবে না, বুঝে পড়তে হবে। সাক্ষ্য দিতে হলে বুঝে শুনে দিতে হয়। ওলামায়ে কেরামদের মজলিস, আপনারা একটু না বুঝলে ধৈর্য ধরে বলা দরকার আছে। সাক্ষ্য দিতে হলে বুঝে শুনে দিতে হবে। না দিয়ে না বুঝে যদি 1000 বার জিকির করেন কোনো কাজে আসবে না। কারণ কি? সূরা মুনাফিকুনের শুরুতে আছে, কোরআন বলছে, ইদা জাআকাল মুনাফিকুন, হে নবী যখন আপনার কাছে মুনাফিকুনরা আসবে, মুনাফিকরা আসবে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। কারা? কারা? মুনাফিকরা কি বলবে? আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর। কথাটা কি মিথ্যা নাকি? কিন্তু আল্লাহ কি বলে শুনুন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, হে নবী আল্লাহও জানেন আপনি সত্যি আল্লাহর রাসূল, কিন্তু জেনে রাখুন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয় মুনাফিকরা মিথ্যাবাদী। কি হলো? আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা কি? ওই তারা তো সত্য কথাই বললো আপনি আল্লাহর রাসূল, এটা মিথ্যা কথা বলছে এরা। কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ বলছেন ওরা মিথ্যাবাদী। কি মিথ্যাবাদী? তার মানে হচ্ছে ওরা যে এই কথা বলছে আপনি আল্লাহর রাসূল, এইটা মিথ্যা কথা না। মিথ্যা হচ্ছে নাশহাদু, ওরা যে বলেছে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, এটা মিথ্যা কথা। কারণ সাক্ষ্য দিতে হলে মনের বিশ্বাস নিয়ে যেই কথা বলে ওটাকে সাক্ষ্য বলে, মনের বিশ্বাস ছাড়া মুখে বলে সাক্ষ্য হয় না। সেজন্য আল্লাহ বলছেন ওরা মিথ্যাবাদী, কারণ ওরা সাক্ষ্য শব্দটা ব্যবহার করেছে। এই যদি হয় তাহলে উলামায়ে কেরামদের আমি বলবো, খুতবার সময় আপনারা কেমনে বলেন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না, নাশহাদু মানে আমরা সাক্ষ্য দিচ্ছি। আপনি আপনার অন্তরের খবর সাক্ষ্য দেন, আপনি আরেকজনের সাক্ষ্য দেন কি করে? হাদিসে এটা আশহাদুই আছে, এজন্য খেয়াল রাখবেন। নাশহাদু জুমার খতিবরা সব সময় বলে, আমার কাছে মনে হচ্ছে আপনারা আরো তাহকিক করুন, আমার তাহকিক এটা এই আয়াত থেকে। নাশহাদু বলে আপনি আপনার সাক্ষ্য দিচ্ছেন না, শুধু মুসল্লিদের সাক্ষ্য দিচ্ছেন, অথচ আপনার মুসল্লিদের মধ্যেই এমন লোক আছে যারা আল্লাহর আইনকে মানে না, যারা সংসদে আল্লাহর আইন তৈরি করে বাতিল করে দেয়, যারা আদালতে আল্লাহর আইন চলতে পারে না বলে বিশ্বাস করে। নামাজ তো আপনার পিছনে ঠিকই পড়ে, সুতরাং আপনি কার সাক্ষ্য দিচ্ছেন? সাক্ষ্য দিতে হলে বুঝে শুনে দিতে হবে, খালি লা ইলাহা পড়লে চলবে না। আল্লাহ সেজন্য সূরা মুহাম্মাদে পরিষ্কার বলেছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে বুঝে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে আসুন জেনে বুঝে পড়ি আমরা। আসল আলোচনায় আস্তে আস্তে ঢুকতেছি। এক একটা ধারা সংবিধানের আসবে। প্রথম বিষয়, লা মানি নেই, ইলাহা মানি কোনো মাবুদ। মাবুদ মানে কি? ওই যে বললাম, একটা হচ্ছে দাসত্বের সীমানা বান্দার, আর একটা হচ্ছে যিনি দাসত্ব পান, দাসত্ব নেওয়ার যোগ্য। আল্লাহ বলছেন লা ইলাহা, দাসত্ব পাওয়ার যোগ্য, উপাসনা পাওয়ার যোগ্য, আইন দেওয়ার যোগ্য, বিধান দেওয়ার যোগ্য, এমনকি সন্তান দেওয়ার যোগ্য, সেজদা পাওয়ার যোগ্য, প্রার্থনা পাওয়ার যোগ্য,
কোনো খাজা বাবা না, গাজা বাবা না, ল্যাংটা বাবা না, নেতা নয়, নেত্রী নয়, কোনো শাসক নয়, কোনো বিচারক নয়। লা ইলাহা বলে সব উৎখাত করে দিয়ে, পরিষ্কার করে দিয়ে একমাত্র একজনকে বসাও, ইল্লাল্লাহ। কাকে? আমি এটা এভাবে বলি, একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটাকে ঘষে, মেজে, ধুয়ে, মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে একজন লোক যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে কালেমার সাক্ষী দেয়, প্রথমে সে লা ইলাহা বলে অন্তর থেকে যত গায়রুল্লাহ আছে, সমাজ থেকে, রাষ্ট্রের থেকে, আদালত থেকে, ব্যাংকের থেকে সবগুলিকে উৎখাত করে দিয়ে, ব্যাংকে আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, ব্যাংকের তার কারো আনুগত্য চলবে না, আদালতে কারো আনুগত্য চলবে না, সমাজে আনুগত্য চলবে না, রাষ্ট্রে চলবে না, সংসদে চলবে না, লা ইলাহা সব জায়গার থেকে সমস্ত তাগুতকে, গায়রুল্লাহকে উৎখাত করে দিয়ে শুধু একজনকে বসাই, ইল্লাল্লাহ। কাকে? এটার নাম লা ইলাহা। প্রথম আঘাত আসবে কোন জায়গায়? লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে লা ইলাহা, কোন ইলাহা নেই, কোন ক্ষমতার মালিক নেই, জনগণ কোন ক্ষমতার মালিক না, কোন বাজারওয়ালা ক্ষমতার মালিক না, দরগাওয়ালা ক্ষমতার মালিক না, কোন রাজা বাদশাহ ক্ষমতার মালিক নয়, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমাদের কোরআন বলছে এটা। এবারে আমাদের প্রচলিত সংবিধান যেটা আছে, এটার 7 নাম্বার ধারা অনুচ্ছেদ ক খুলে দেখুন, পরিষ্কার লেখা